এই নাকি হচ্ছে সুদর্শন পুরুষ, বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে নাকি বিশ্বের কাছে পরিচিত হচ্ছে। দেখতে লাগতেছে হিজারের মতন, এই চেইন পরে রাখছে, মেকআপ করে আছে। এখন এই যখন বিয়ে করবে, এর বউ বলবো যে বউয়ের মেকআপ থেকে এর মেকআপ বেশি দেখা যাবে। তখন এখন তো ছেলেরা বলে যে আপনার কি মেকআপ হয়েছে, আসবেন নাকি আসবেন না। তখন তার বউ জিজ্ঞেস করবো যে আপনার কি মেকআপ হয়েছে নাকি আসবেন নাকি আসবেন না, আর কতক্ষণ লাগবে। এরকম অপেক্ষা করে থাকতে হবে, কারণ সে যেভাবে মেকআপ পরছে, চেন, তারপর বিভিন্ন পোশাক যেভাবে পরছে, যেন সে একটা কিছু। কিরে ভাই, তারা লাগতেছে যে মানে কি, কোন দিক থেকে তাকে সুদর্শন মনে হচ্ছে আমি বুঝতে পারলাম না। ভারতে দেখুন বা পাকিস্তান দেখুন বা অন্য অন্য দেশগুলো দেখুন, তারা কত সুন্দর সুন্দর মানুষ আছে, মানে তাদেরকে সুদর্শনভাবে পরিচিত করেছে। বিভিন্ন নতুন কিছু তৈরি করার কারণে মানুষ সুদর্শন হিসেবে তাকে হচ্ছে পরিচয় করে দেয়। কিন্তু এই কোন দিক থেকে এটা বুঝতে পারলাম না, কারণ তাকে দেখতে লাগতেছে একটা আজব প্রাণীর মতন, যেটা হচ্ছে আমাদের দেশেরও মনে হচ্ছে না। মানে তাকে এমনভাবে দেখা যাচ্ছে, আর তাকে হচ্ছে নিয়ে ফেসবুক বা অনলাইনের মধ্যে যে মাতামাতি চলতেছে তাকে নিয়ে, সে নাকি সুদর্শন। আল্লাহর শালার ফুত, তাকে কোন দিক থেকে সুদর্শন হচ্ছে এটা হচ্ছে আমাদের বাঙালিরা বুঝতে পারতেছে না। বাঙালিরা খুঁজতেছে সে কোন দিক থেকে সুদর্শন, কিভাবে সুদর্শন হয়েছে। কেননা তাকে দেখতেই লাগতেছে কীরকম, তার পোশাক আশাক, মানে কোন দিক থেকে ফোলা মনেও হচ্ছে না তাকে। মানে তাকে যে ছেলে বলবে বা পুরুষ মানুষ বলবে এটাও মনে হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে তার সাজগোজ, বিভিন্ন মেকআপ, তার চুলের চুল দেখুন, তার হাঁটা চলার কথা বলুন, তার হাঁটার স্টাইল এবং হচ্ছে তার কথা বলার স্টাইল, এগুলো হচ্ছে একদম লেডিস ভাব। আর সে আছে হচ্ছে সুদর্শন নিয়ে, সুদর্শন মারাও সুদর্শন মারা নিয়ে আসে 2 দিন পর এক একটা। যা বেটা যা।